আমার মুসলমান বাবাজিরা রে, সময় সংক্ষেপ, সময় অল্প। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একজন দামি পয়গম্বর। উনি একদিন নদীর পাড়ে একা একা হাঁটতেছেন। এমন সময় তাকায়া দেখেন ওই নদীর মধ্যে একজন মুসলমান মাছ ধরার জন্য জাল মারতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকায়া দেখলেন একজন কাফেরও নদীর মধ্যে মাছ মারার জন্য জাল ফেলতেছেন, জাল মারতেছেন। এগো নবীর উম্মতের দল, ওই মুসলমানটা আল্লাহর নাম নিয়ে জাল নদীতে মারে, আর ওই কাফেরটা দেব দেবীর নাম নিয়ে জাল মারতেছি। এ আল্লাহর বান্দারা, নবীর উম্মতের দল, যেই মাত্র কাফেরটা দেব দেবীর লাত উজ্জা মানাতের নাম নিয়ে নদীতে জাল মারে, প্রত্যেকবার তার জালের মধ্যে বড় বড় মাছ চলে আসতেছে। আর ওই কাফেরটাই বড় খুশি মাছ পাইয়া। যে উদ্দেশ্যে মাছ মারে ওই উদ্দেশ্য তার হাসিল হইতেছে। আর মুসলমানটা আল্লাহর নাম নিয়ে কষ্ট করে করে জাল মারতেছি, কিন্তু জালের মধ্যে একটা মাছও নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নদীর কিনারায় দাঁড়ায় ডাক দিয়া কয়, মালিক, আমার কিছু বুঝে আসে না। মুসলমানটা তোমার গোলাম, তোমার নাম নিয়া নিয়া নদীর মধ্যে জাল মারে, কিন্তু তার জালে কোনো মাছ নাই, কষ্ট করতেছে, কোনো মাছ পাইতেছে না। আর কাফিরটা তোমার নাম নেয় না, নিজের হাতে মূর্তি বানায়, ওই মূর্তির নাম নিয়া নিয়া জাল মারে, কিন্তু তার জালে বড় বড় মাছ। আমি জানতে চাই মুসলমানের এই হালাত কেন, আর কাফেরের এই হালাত কেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর, ওপরের দিকে তাকাও, ওপরের দিকে নজর করো, দেখো কি দেখা যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওপরের দিকে তাকাইলেন। তাকায় দেখেন বিশাল বড় একটা হাউস দেখা যায়। ওই হাউজের মধ্যে স্বচ্ছ পানি, ওই হাউজের মধ্যে স্বচ্ছ পানি, আর ওই পানির মধ্যে বড় বড় সুন্দর সুন্দর মাছ দৌড়াদৌড়ি করতেছে। আর ওই হাউজের কিনারায় মুসলমানটার নাম লেখা দেখা যাইতেছে। আর একটু বড় করে কর। ওই হাউজের কিনারায় মুসলমানটার নাম। পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, নিচের দিকে তাকাও, তাকাও। আল্লাহর আদেশ পাইয়া, হুকুম পাইয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিচের দিকে তাকাইলেন। নিচের দিকে তাকানোর পর পয়গম্বর তাকায়া দেখেন বড় একটা কুয়া দেখা যায়, কুয়া। আর ওই কুয়ার মধ্যে দেখা যায় সাপ বিচ্ছু। আর ওই কুয়ার কিনারায় কাফেরটার নাম লেখা দেখা যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা, নিচের দিকে তাকায়া কি দেখলা? কয়, আল্লাহ, বড় একটা কুয়া দেখলাম, কূপ দেখলাম। ওই কূপের মধ্যে বিচ্ছু দেখলাম, সাপ দেখলাম, পাশাপাশি ওই কাফেরটার নামও দেখলাম লেখা আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, মরণের পরে মুসলমানটাকে ওই হাউজে কাউসার দিব, ওই হাউসটা দিব। হাউজের মধ্যে যা নিয়ামত আছে ওই নিয়ামত তারে দিব। আর তুমি নিচের দিকে তাকাইয়া কুয়ার মধ্যে যা দেখছো, মরণের পরে কাফেরটারে তা দেওয়া হবে, তা দিয়া শাস্তি দেওয়া হবে। তুমি এখন বলো কোনটা নিবা, কোনটা লাগবে? পয়গম্বর মুসা ডাক দিয়ে আল্লাহ, আমি ওই বান্দার জন্য ওপরেরটাই চাই। আল্লাহ, ওপরেরটাই দাও, নিচেরটা দেওয়ার দরকার নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সব নিয়ামত দেই নাই। দুনিয়ার মধ্যে তোমাদেরকে কিছু কিছু নিয়ামত দিলাম। আঙ্গুর দিলাম, আপেল দিলাম, বেদানা দিলাম, নাশপাতি দিলাম, যত ফল ফলাদি দিলাম, যত আইটেমের খাবার দিলাম।
তোমাদের জন্য যা খানা দিলাম এগুলো হালাল খানা। ওই হালাল খানা যা খাইতেছ এগুলো হইল দুনিয়ার স্যাম্পল। আর তুমি যদি কষ্ট করে করে আমাকে রাজি আর খুশি করে কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমার নেয়ামতের গোডাউন জান্নাতে দান করব। জান্নাতের মধ্যে নেয়ামতের গোডাউন দিবেন কে? আরে জোরে বলেন না, আমাদের মালিক কি? আরো জোরে বলেন কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। গরিব নাই, দুঃখী নাই, অসহায় নাই, শিক্ষিত নাই, মূর্খ নাই, এইখানে লেখাপড়া নাই, কোনো কিছুর দরকার নাই, শিক্ষিত নাই, অশিক্ষিত নাই, আল্লাহ। মূর্খ মানুষও বলতে পারে, শিক্ষিত মানুষও বলতে পারি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দা তোমরা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের মালিক। তোমরা যখন জবান দিয়ে আমার স্বীকৃতি দান করো, আমি আল্লাহ 24টা ঘন্টায় তোমাদের জিহ্বার দিকে তাকায়া থাকি। তোমরা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও, তোমরা আমার বান্দা, তোমরা আমার বান্দি, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়া তোমাদেরকে জমিনে পাঠাইলাম। তোমরা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও, ওই মুহূর্তে আমি মালিকের কুদরতি দিলটা তোমাদের ডাক শুই না ঠান্ডা হইয়া যায়। এজন্য আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজিরা রে, আমার আল্লাহ ডাক দিয়া দিয়া কয়, বান্দা বড় আদর করে, বড় মায়া করে, বড় মোহাব্বত করে বানাইলাম তোমাদের জন্য। আমি আল্লাহ পরকালে 8টা জান্নাত বানাইলাম। তোমরা কালমাওয়ালারা, তোমরা যারা মুসলমান, এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই নাই। এ মুসলমান ভাইরা রে, ইমানদারের জন্য নেককার বান্দাবান্দের জন্য আল্লাহ পরকালে জান্নাত বানাইলেন। আপনার আমার নবী মেরাজ করতে গিয়া জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। ওই জান্নাতের নেয়ামত দেখলেন, জাহান্নামের শাস্তিও দেখলেন। এই জন্য আপনার আমার নবী মেরাজ করে এসে দুনিয়ার উম্মতকে জানায় দিলেন, উম্মতের দল, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমাকে আমার আল্লাহ মেরাজে নিয়া জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আমি তোমাদেরকে বলি, 7টা জাহান্নাম থেকে পানা চাওয়ার দোয়া আমি আল্লাহ, আমি রসুল তোমাদেরকে শিখাইয়া দেই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়াটা আমাদেরকে শিখাইয়া দেন। সাহাবীরা আগ্রহ নিয়ে নবীজির সামনে আইসা বসলেন, নবীজির কাছাকাছি আইসা বসলেন। আমার নবী ডাক দিয়া কয়, তোমরা শোনো, সকাল সন্ধ্যা 7 বার নাম থেকে পানা চাইও, আর এই দোয়াটা বেশি বেশি করিয়া পড়িও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহু আকবার বলেন। এই আমলটা করার দরকার আছে না নাই? এই আমলটা বেশি বেশি করে আমরা করব। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাহলে জাহান্নাম থেকে মুক্তির জন্য আমরা পড়ব আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর গুনাহ মাফের জন্য বেশি বেশি করে আমরা তওবা করব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ মাফ হয়ে যাবে, মনের আশাও পূরণ হয়ে যাবে। যেমন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, উনি এমন বড় একজন জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত ইমাম। উনি 4 জন ইমামের মধ্যে একজন দামি ইমাম, দামি ইমাম, দামি আলেম। উনি এত বড় বুজুর্গ, আল্লাহ বলা, দাওয়াত ও তাবলীগের কাজ করি, পথহারা মানুষগুলোকে পথের দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। উনি একদিন সফর করতে করতে নিজ এলাকা ছেড়ে অনেক দূরে চলে গেলেন। খেয়াল করেন, নিজের এলাকা ছেড়ে অনেক দূরে চলে গেলেন, অনেক লম্বা সফর করে অনেক দূরে গেলেন। যাওয়ার পর যে এলাকার মানুষ যাকে চিনে না তারে সম্মান করে না, ঠিক কিনা কোন? কথায় আছে, যে চিনে সে কিনে, যে জানে সে মানে, যে বুঝে সেই খোঁজে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে এলাকার মানুষ কেউ চিনে না।
বুজুর্গ আল্লাহর ওলি নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে চলে গেলেন, মসজিদে চলে গেলেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম, দামি ঘরের নাম হলো মসজিদ। ওই মসজিদে বৈশা থাকলে অনেকের পাল্লার ওজন বাড়ি হইতে থাকে, গুনাহগুলো মাফ হইতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। তো ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। কই ঢুকছেন? বলেন জোরে, কই ঢুকছেন? আল্লাহ 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 আল্লাহ। তো আল্লাহর ওলি মসজিদে ঢুকলেন। ঢুকার পর মাগরিবের সালাত আদায় করলেন। আল্লাহর ঘরে বসে বসে এশারের আগ পর্যন্ত তাসবিহ তাহলিল আদায় করলেন। সুবহানাল্লাহ। আর আমরা সুযোগ পাইলে গিয়ে মসজিদে একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে আলাপ কথাবার্তা, কেমন আছো, কই আসিলা, কই গেছিলা, হ্যাঁ। আর এই আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে বসে বসে আল্লাহকে রাজি করতেছে। কারে রাজি করতেছে? আল্লাহকে রাজি করতেছে। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब रहमती रहमान है। দুনিয়ার সব শক্তি একদিকে আর মালিকের শক্তি একদিকে, কাঠটা ভারী হবে। জোরে বলেন, কাঠটা ভারী হবে আল্লাহটা। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল এশা পর্যন্ত মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল আদায় করলেন। এশারের আযান হয়ে গেল। মুসলমান ভাইয়ারি, আল্লাহর ওলি মসজিদে এশারের নামাজটা আদায় করলেন, সালাত আদায় করলেন। এখন অপরিচিত এলাকা, নিজের বাড়ি অনেক দূর, তাবলীগ করার জন্য চলে গেলেন। পথ হারা মানুষগুলোকে পথ দেখাইবার জন্য উনি ছুটলেন অনেক দূর। বাবাজিরা রে, সাহাবায়ে কেরাম দেশ থেকে দেশান্তরে গিয়া কালিমার দাওয়াত দিয়েছেন। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, বিবি ছেড়েছেন, বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়া দূর দূরান্ত গিয়ে তাবলীগের মেহনত নিয়া দেখা গেছে দাওয়াত দিতে গিয়া লম্বা সময় পার করে দিয়েছেন, বাড়ি পর্যন্ত যেতে পারে নাই। যে জায়গা দাওয়াত নিয়ে গেছেন ওইখানে ইন্তেকাল হয়ে গেছে, ওইখানেই তার কবরও হয়ে গেছে। তারা রসুলের আদর্শটা, রসুলের শিক্ষাটা মানুষের কাছে কাছে পৌঁছাইবার জন্য সব ত্যাগ করে চলে গিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রসুল বলেন, তোমার যদি একটা আয়াতও জানা থাকে, একটা মাসআলাও জানা থাকে, একটা হাদিসও জানা থাকে, অপর ভাইয়ের কাছে পৌঁছাইয়া দাও। নবীজি ডাক দিয়ে বলে গিয়েছিলেন 100 লাখ সাহাবীর সামনে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলে গেলেন, এ আমার উম্মতেরা শোনো, দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবা, কিয়ামত পর্যন্ত তোমরা গোমরা হইবা না, তোমরা পথভ্রষ্ট হইবা না। এক নম্বরে তোমরা মহাগ্রন্থ আল কোরআনকে পাক ধরিও, কোরআনের উপরে আমল করিও। আর 2 নম্বরে রসুলের সুন্নতের উপর আমল করিও। কিয়ামত পর্যন্ত মুসলমানকে কেউ শেষ করতে পারবে না। কিন্তু আমরা এখন তাকায় দেখি, উম্মত আছে, সুন্নত নাই, বান্দা আছে, বন্দিগি নাই, গুনাহ আছে, তওবা নাই। গুনাহ করে ঠিক, তারপরও বুকে থাপ্পড় দিয়ে কয়, হুজুর গুনাহ যাই করি, নামাজ পড়ি আর না পড়ি, ইমান শক্ত আছে। ঠিক নেই? জোরে কোন? হ্যাঁ, ইমান বলে শক্ত আছে। যেই জিনিসটা ইমান শক্ত হইব ওই জিনিসই নাই। কিন্তু সাফার জোর আমরা কইতাম পারি যে হুজুর আমার ইমান শক্ত আছে, এগুলো বলা যায়, কিন্তু আসলে প্রেমিক সহজে হওয়া যায় না। ঠিক কিনা? জোরে কোন? ইমাম আহমদ ইবনে হাম্বল এশারের নামাজ শেষ করার পর মসজিদেই বসে আছে। সব মুসল্লি চলে গেছে, কিন্তু এই মুসাফির এখন আল্লাহর ঘরে বসে বসে কি করতেছে? ওই আল্লাহ পাকের নামের জিকির করতেছে। মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, হুজুর চিনলাম না, পরিচয়টা জানলাম না, সবাই চলে গেছে, আপনি এখনো বসা আছেন, বের হয়ে গেলে তালা লাগাইতাম। হুজুর বের হইয়া যান, তালাটা লাগাই আমি আমার কর্মে চলে যাই, কাজে চলে যাই। ওই বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, আমার যাওয়ার কোনো জায়গা নাই, এই এলাকার কাহার সঙ্গে আমার কোনো পরিচয় নাই। আজকের রাত্রটা আমি মসজিদে কাটাইতে চাই,
আমার একটু থাকার অনুমতি দাও, থাকার একটু অনুমতি দাও। মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, অপরিচিত মানুষ, আমাদের মসজিদে থাকার পারমিশন নাই, কমিটির পক্ষ থেকে নিষেধ আছে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, আজকের রাত্রটা আমি একটু থাকতে চাই। কয়, না, বের হয়ে যান, বের হয়ে গেলে ভালো হয়, আমি আমার কাজে চলে যাই। বারবার বলার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন। বের হইয়া হাঁটি হাঁটি পা পা করে একটু সামনের দিকে আগাইয়া দেখলেন একটা বাজার দেখা যায়। ওই বাজারের সব দোকানপাট বন্ধ, কোনো মানুষজন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল একটু সামনের দিকে আগাইয়া গিয়ে দেখেন একটা হোটেল। ওই হোটেলটা খোলা আছে, আর একজন যুবক ওই হোটেলের মধ্যেই রুটি বানাইতেছি। সুবহানাল্লাহ। কি বানায়? রুটি। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকটার কিনারায় গিয়ে দাঁড়ায়, বলে, ভাই রে, এই দোকানটা কতক্ষণ খোলা থাকে? কয়, সারা রাত। কয়, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আজকের রাত কাটাইবার কোনো বিছানাও নাই, থাকার মতন কোনো পরিবেশ আজকে আমার নাই। তোমার দোকানদার পাশে কি একটু বসিয়া রাত কাটানো যাবে রে ভাই? কয়, হ্যাঁ হুজুর, কাটানো যাবে। কিন্তু আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখেন ওই যুবকটা এমন আল্লাহওয়ালা, এই যুবকটা এমন বুজুর্গ, তার মুখে দাড়ি, মাথায় টুপি, সুন্নতি লেবাস পরিধান করিয়া রুটির খামিরা বানায়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটির খামিরা বানায়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলুন দিয়ে বলতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি মুসলমান তার মধ্যে দেয়, চুলার মধ্যে দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলার থেকে নামায়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন ক্রেতা আসে বিক্রি করে, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। যখন মুসলমান বিক্রেতার কাছ থেকে টাকা নেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দেয়, কয়, যুবক, তোমার কার্যকলাপে মনে হয় তুমি আল্লাহওয়ালা, তুমি বুজুর্গ। এ যুবক, কথায় কথায় আস্তাগফিরুল্লাহ বলো কেন? ওই যুবক ডাক দিয়া কয়, হুজুর, আস্তাগফিরুল্লাহর দ্বারা আমি অনেক কিছু পেয়েছি। এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার অনেক কিছু অর্জন হয়েছে। কয়, কি কি অর্জন হয়েছে বলো? কয়, হুজুর, আস্তাগফিরুল্লাহর উপরে আমল করার কারণে আমি যেই দোয়া করি সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমারে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিয়েছেন। আমি যখনই যেখানে যেই দোয়া করি সেই দোয়া কবুল হয়ে যায়। হুজুর ডেকে বলে, যুবক, এই পর্যন্ত যত দোয়া করেছো, দোয়া কি কবুল হয়েছে? তুমি কি টের পাও? কয়, হ্যাঁ হুজুর, আমি টের পাই, দোয়া যে কবুল হয়, আল্লাহ যে আমার ডাক কবুল করে, আমি টের পাই। কয়, বলো মনের আশা কি কি পূরণ হয়েছে? কয়, হুজুর, এ পর্যন্ত যত দোয়া করছি আস্তাগফিরুল্লাহ পরে আমার সব দোয়া কবুল হয়েছে, তবে একটা দোয়া আমার এখনো কবুল হয় নাই। এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ বলা বন্ধ করি না। কিয়ামত পর্যন্ত হায়াত পাইলো আমি আস্তাগফিরুল্লাহর উপরে আমল করব। সুবহানাল্লাহ বলেন। যুবকের আরেক ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, আরেক কি দোয়াটা তোমার কবুল এখনো হয় নাই বলো? কয়, হুজুর, আমার মনের মধ্যে একটা বড় আশা। কয়, কি আশা? কয়, জামানার একজন বড় ইমাম আছে, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ, আমি গরিব মানুষ, এই দোকানে হোটেলে আমি চাকরি করি, আমি হুজুরের সঙ্গে দেখা করতে যাইতে পারি না, আমি দেখাও করতে পারি না। আর খবর পাইছি উনি নাকি অনেক বড় একজন আলেম, ওনার সঙ্গে দেখা করার জন্য